আরো মেহবুব তওবা হইব লুকাইয়া তওবা কইন সুবহানাল্লাহ। আল্লাহ কইতা এক নম্বরে আত্তাইবুন তওবা করদা বন্দা হল আমার। আল আবিদুন যারা ইবাদত করে, কিটা করে আগে তওবা বাদে ইবাদত। আল হামিদুন যাদের জবান আল্লাহর হামদ সানা আছে, পড়ি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমাইতা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বন্দার জবানে যে সময় একবার বাহির হয় আলহামদুলিল্লাহ, নেকির পুরা পাল্লা আমি বরিয়া নেকি দান করি। আস্তাগফিরুল্লাহ বরি যায়, মুসলিম শরীফের সহিহ হাদিস। পাল্লা বরিয়া আল্লাহ সওয়াব দেন, পাল্লা তুই মা হইব তো ইবাদত আল্লাহ কইতা ভর্তি নাকি। as-sa'ihun যারা রোজা রাখে, আর রাকিউন as-sajidun যারা বেশরি রুকু আদায় করে আর সিজদা করে, মানে নামাজ পড়ে। এর বাদে সব ইবাদত হামাইয়ুস। আল আমিরুনা বিল মারুফ আরো এক কাম, এরা মানুষের বালায়ের দিকে ডাকে। ওয়ান নাহুনা আনিল মুনকার আর মানুষের অপকর্ম আর নিষিদ্ধ কাম তাকে বাধা দেয় মহব্বতের সাথে। আর একজন রে কোন অপকর্ম দেখলে আপনার ইমানের দায়িত্ব হইল সেই বাইরে বাধা দিতা, বা ইতা করিও না, পারে না, গুনাহ। আর হুকুমতের শক্তি আছে, হুকুমতের শক্তি অ্যাপ্লাই করবে যদি কথা শুনে না। এর বাদে আল্লাহ জমাইয়া কইতা আল্লাহ হাফিজুনা লিহুদুদিল্লাহ আর যারা আল্লাহর দেওয়া গন্ডি ওগুলোর হেফাজত করে, শরীয়তের সীমার ভিতরে থাকে, যারা এই আমলগুলো করবো আল্লাহ ফরমাইতা বাশশিরিল মুমিনিন আল্লাহর এই জাতীয় মুমিন বান্দাগুলোরে ও নবী বেস্তর সুসংবাদ ধরাইয়া দেও। সুবহানাল্লাহ। ও আয়াত আর 5 মিনিট মাতিকাম সাইয়ার। আল্লাহ এক নম্বর গনিছেন তওবা, তওবা সবচেয়ে বড় আমল। এর বাদে কইতা ইবাদতের কথা। ও যে আমরা মাগরিবের নামাজ পড়ছি, ও কয় ইবাদত গিয়া হারছে আমরা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন যারা ফজর আর মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া, আর সূরা হাশরের আয়াত হুয়াল্লাহুল্লাযী তাকে ওয়াজু একবার পড়ি লাইব। ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ ডিউটিত লাগাইয়া রাখবা যে ফজর ওয়া পর্যন্ত আমার ও বন্দার লাগে খালি মাগফিরাতের দোয়া করো। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা হলে পড়িতা পারছই, এরা ডিউটিতে লাগাইয়া রাখছে। ফজর বাদে যে করে পড়িছলা মাগরিবের আযান হওয়া পর্যন্ত এই ফেরেশতা বলে এই ৭০,০০০ ফেরেশতা, আপনি ৭০,০০০ এমপ্লয়ি রাখেন তো লক্ষ টাকা দরকার। 1 টাকা করে বেতন দিতে ৭০,০০০ টাকা লাগবো। রোজ 1 টাকা দিন, যদি বিকাল হইতে ৭০,০০০ টাকা লাগবে না, কিন্তু কোনো বেতন নাই, কিছু নাই। এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা দিয়ে বিকাল পর্যন্ত আপনার লাগি মাগফিরাতের দোয়া করাইলা। সুবহানাল্লাহ। এই আমল করায়। আর মাগরিবের নামাজ পড়ে যদি পড়েন সুবহে সাদিক হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত আরো ৭০,০০০ রহমতের ফেরেশতায় মাগফিরাতের দোয়া করবা। এক আমল গেল। আরো একটা হইল আয়াতুল কুরসি, নাসাই শরীফের হাদিস, যে মানুষে ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একবার পড়ে, এই মানুষ ব্যস্ত যাইবার আগে কেবলমাত্র মওত ওখান বাধা হইয়া দাঁড়ায়, আর কোনো বাধা নাই। মানে এই মানুষ আর ব্যস্ত ফায়সালা ফাইনাল মওত ওখান হইব আর হেজন মতো। সুবহানাল্লাহ। ভাই মওতর বাদে এটা আমল করা যাইব নি? বেমার পড়িয়ালে তো নাও করতাম পারি আমরা, এই আমলগুলো আমরা আরম্ভ করিতাম, চেষ্টা করতাম, পারবো না ভাই?